তাকবীর দেওয়ার লোক আছে? মুরব্বী এমনি আসেন আপনারা সভাপতি করবেন না বসবেন না। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين كما قال عليه الصلاة والسلام. قل تعالوا ندعو وأبناءكم ونساءنا ونساءكم أنفسكم. وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم: من أحبهما أحبني ومن أحبني أحبه الله أدخله الجنة ومن أبغضهما أبغضني ومن أبغضه الله أدخله النار. رواه البخاري. وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم: من كنت مولاه فهذا علي مولاه. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد
اللهم صل على لنا محمد وعلى آل سيدنا شفيعنا جان دی عشق گدیر ہم مولا کی قسم روح چلتی سوئے کوثر یا علی مرتضی اللہم صل علی مولانا محمد وعلى سيدنا شفيعنا محمد پاک پنجاتن جپور مون لور شدا আল্লাহর নাম মুক্তি পাবে রোজ হাসরে শান্তি পাবে হৃদয় মন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى سيدنا شفيعنا اللہ اللہ نبی کا گھرانہ اللہ اللہ نبی کا گھرانہ یہ گھرانہ القرآن ہے یہ گھرانہ القرآن ہے اس میں حسن فاطمہ ہے اس میں حسن فاطمہ ہے اس میں مشکل کشا ہے اس میں مشکل کشا ہے اللہم صلی علی مولانا محمد وعلى سيدنا شفيعنا محمد সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আশিক রাসূল, আশিক আহলে বাইত, পাক পঞ্জাতনে পাক, عاشق مولا علی مشکل کشا، عاشق ماں فاطمۃ الزہرا، عاشق مولا حسان، عاشق سیدۃ الشہداء شہید کربلا، امام علی مقام حضرت امام مولا حسین، عاشق مولا علی اصغر، مولا علی اکبر، مولا قاسم، مولا عباس علمدار، عاشق مولا زین العابدین، عاشق مولا شہنشاہ بغداد، حجر غوث پاک، ولی کل شمرات، محبوب سبحانی، کتب ربانی، غوث الصمدانی، حضرت پیران پیر، میران میر، روشن جمیر، دستگیر ابو محمد محی الدین شیخ عبد القادر جیلانی الحسانی والحسین، عاشق ثانی غوث پاک، عاشق اعلی حجر پاک، حجر مولا پاک، حجر پر نور پاک، عاشق پردہ حجر پاک، عاشق کسی শাহজাদা পাক, عاشق আমাদের আকা মওলা, আমাদের কিবলা ও কাবা, আমাদের হাদি ও রাহবার, আমাদের পথ প্রদর্শক যিনি, আমাদের দুনিয়া আখিরাতের শাফায়াতের কান্ডারি যিনি,
আমাদের মুসিবতের মালিক যিনি, আমাদের বিপদের সঙ্গী যিনি, আমরা যখন ডাকলে তাকে পাই। আমাদের আকা মাওলা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসাইন, আশিকে ছোট মালিক পাক হযরত সৈয়দ শাহ রুয়াইশিদ আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি আল মাদ্দাজিল্লুল আলী, আশিকে হুজুরে গাউসে পাকের সাজ্জাদা নশীন, হুজুরে গাউসে পাকের গদনিশীন, হুজুরে মাওলা পাকের গদনিশীন, মাওলা আলী মুশকিল কুশার গদনিশীন, মাওলা হাসান মাওলা হুসাইনের গদনিশীন, আহলে বায়ত পাকের গদনিশীন, আওলাদে রাসূল, আওলাদে আলী, আওলাদে হাসান, আওলাদে হুসাইন, আওলাদে গাউস, বর্তমান জামাল আর ইসলামের পথ প্রদর্শক, ইসলামের নেতা, ধর্মের রাহবার, ধর্মের প্রতিষ্ঠাতাকারী, শরিয়াত, মারিফত, হাকিকত, তরিকতের জিম্মাদার, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আল্লাহর দ্বীনের জিম্মাদার হয়ে, উম্মতি মুহাম্মাদের জিম্মাদার নিয়ে, মাওলা মুশকিল কুশার জিম্মাদার নিয়ে, বড় মালিক পাকের মুরিদের জিম্মাদার নিয়ে, হুজুরে গাউসে পাকের অনুসারীদের জিম্মাদার নিয়ে যিনি দায়িত্ব পালন করছেন বেলায়েতের, বর্তমান তিনি আর কেউ না, সারা কুল কায়নাতের মধ্যে, সারা কায়নাতের মধ্যে, জমিনের মধ্যে অল ইন অল, এক ও দ্বিতীয়, আওলাদে আলী, আওলাদে রাসূল, সাজ্জাদা নশীন, গদনিশীন হযরত সৈয়দ শাহ ইয়াসুব আল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি আল মাদ্দাজিল্লুল আলী, সেই হুজুর পাকের পুত পবিত্র কদম পাকে, হুজুর পাকদের কদম পাকে আমাদের সকলের ভক্তবৃন্দদের পক্ষ থেকে ন্যূনতম আমরা জানাই হুজুরের কদম পাকে লক্ষ কোটি বার সালাম ও সেজদা। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই খুশি না বেজার? কেমন খুশি? আজকে আজিমুস শান আমিনপুর ধলাই পাড়া অন্তর্গত গাউসিয়া মসজিদ পাক সংলগ্নে প্রতি বছরের ন্যায় 14তম এই আওলাদ রাসূলের আজিমুস শানের বাৎসরিক ওয়াজ মাহফিলে হুজুর পাকের দরবার থেকে আজকের এই অনুষ্ঠান সাজানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এটা আহলে বাইত পাকের ডাক, এটা মেদিনীপুর দরবার শরীফের ডাক, যেখানে আহলে বাইত পাকের আজিমুস শানের জিক্রে শাহাদাত, জিক্রে আহলে বাইত পাকের শানে মাহফিল ডাক দেয়া হয়, ওয়াজ করানো হয়, এনাউন্স করানো হয়, আয়োজন করানো হয়। ওই জায়গা আহলে বাইত পাকের গুণগান, আওলাদ রাসূল আহলে বাইত পাকের গুণগানের ইন্তজাম করা হয়। ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। ওই জায়গার মধ্যে যারা আসে বসছেন তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, বর্তমান যে প্রেক্ষাপট, আমরা তো শুধু জবানে বলে আহলে বাইত পাক মানি, কিন্তু আমাদের দ্বারা কতটুক মানা হয়, ঠিক কিনা? কথা বলেন। আমরা তো খালি খাতায় নাম লিখে বসে আছি, কথা বলেন, ঠিক কিনা? ঘুমাচ্ছি আমরা, কিন্তু আমাদের ঘুমানোর কথা নয়। আমাদের মাওলা হুসাইন, আপনি আমাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, যারা আমাদের নেতা, যারা ধর্মের নেতা, যারা ধর্মের জাতির নেতা, যারা জান্নাতের সরদার, তারা কখনো ইসলামকে নিয়ে ঘরের মধ্যে, দ্বীনকে নিয়ে ঘরের মধ্যে প্রচার করেন নাই। তারা ইসলামকে, নানার উম্মতকে, ধর্মকে, আল্লাহর কালেমাকে, আল্লাহর কুরআনকে, আল্লাহকে সারা পৃথিবীর মধ্যে প্রচার করে দিয়েছে। বলেন ঠিক কিনা? আজ শুধু আমরা মনে করি শুধু পাবনার রাজবাড়িবাসী, শুধু আমরা মনে হয় আহলে বাইত পাক মানি, 64টা জেলায় মানে আর কেউ মানে না। এই ধারণা আমাদের ভুল, এই ধারণা আমাদের ভুল। বহুত লোক আছে, শুধু বাংলার জমিনে নয়, শুধু পাবনাবাসীর মধ্যে নয়, শুধু রাজবাড়ী জেলার মধ্যে না। আমি আপনার রাজবাড়ী জেলার বাইরে যাই নেই, তাহলে আহলে বাইত পাকের অনুসারী চিনব কিভাবে? কথা বলেন ঠিক কিনা? এই যে ফিতনা, এই যে জামানা, এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব কঠিন সময় না ভাই? কথা বলেন, কঠিন সময় না? কেমন কঠিন? ইমানের পরীক্ষা চলতেছে। কথা বলেন, কিসের পরীক্ষা? এই কঠিন পরীক্ষার মধ্যে যেতে হবে। কিভাবে যাবেন? এক্সাম্পল দেই। নদী বিশাল, সাগর বিশাল, নদীর মধ্যে আপনি লঞ্চে উঠছেন,
লঞ্চে ওঠার পর নদীর মাঝখানে গিয়ে ঢেউ উঠেছে, লঞ্চ ডুবু ডুবু ভাব, সবাই কালেমা পড়ছেন, কেউ ভগবান ডাকছেন, কেউ গীতা পাঠ করছেন, বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন কিছু করছেন। তখন আপনি কি করবেন? দেখবেন লঞ্চের মধ্যে ওই তাফাল থেকে বা বিপদ থেকে যদি লঞ্চ ডুবে যায়, বাঁচার জন্য লাইফ জ্যাকেট আছে। কি জ্যাকেট? যেটা আপনি ডুবলেও ভাসবেন। আছে কিনা বলেন? ফেরির মধ্যে আছে কিনা? আচ্ছা, স্পিড বোর্ডে আছে কিনা? আবার একটা দেখবেন ওই লঞ্চের মধ্যে, ফেরির মধ্যে গোল গোল চাক্কা আছে। ওটাকে কি বলে? বয়া। বয়া নাকি কি বলে ওটাকে? যাই হোক, বয়া বলে। ওটা থাকে, কারণ ওটা নিয়ে কেউ যদি ধরতে পারে তাহলে ওটা নিয়ে ভাসতে পারবে, তার মৃত্যু সহজে হবে না, ঠিক কিনা? আচ্ছা, এটা কেন? যখন ওই নদীর মধ্যে আপনি নদী পার হবেন, তাফাল উঠবে, তাফাল থেকে বাঁচানোর জন্য মাধ্যম বা বাঁচানোর কায়দা বা বাঁচানোর সিস্টেম, যা আপনি কিছুক্ষণ সময় যাতে বাঁচতে পারেন বা আপনি রিহাই পান ওই তাফাল থেকে, ঠিক কিনা? বিপদের সময় বিপদ যে আসবে না এর কোনো গ্যারান্টি আছে? এই জামানা শেষ জামানা। যারা ধরেন আপনার পাশে লঞ্চে যাত্রী উঠেছে, কেউ জানেই না ওই গোল ওইগুলা বয়া ওইগুলার কি কাজ, একজন জানেই না লাইফ জ্যাকেটের কি কাজ, তাহলে সে কি বাঁচবে না মরবে? কতক্ষণ বাঁচবে না মরবে? মরা যাবে, কারণ সে জানেই না এই বয়া দ্বারা বাঁচা যায়, ভাসা যায়। লাইফ জ্যাকেট পরলে একটু হলেও ভাসা যায় তাফাল থেকে, ঠিক কিনা? ভাই, এই যে যে জামানা চলতেছে বর্তমান, বাংলাদেশের উপর দিয়ে ঝড় যাচ্ছে, যারা আমরা ওলি আল্লাহর অনুসারী, যারা আমরা মাজার অনুসারী, কথা বলেন ঠিক কিনা? আমরা মাজার অনুসারী কিনা? মাজারে যাই দেখে আমাদেরকে বলা হয় মাজার পূজারী, কথা বলেন ঠিক কিনা? মাজার পূজারী শুনতে রাজি, আমাদেরকে বলা হয় শিরককারী, বেদাতকারী, কথা বলেন, বলা হয় কিনা? আপনাদের এদিকে মনে হয় বলা হয় না? বলা হয়। এবার শোনেন বর্তমান প্রেক্ষাপট নিয়ে, যুবক ভাইরা শোনেন, মুরব্বীরা শোনেন। এই যে শেষ জামানা, আল্লাহ রাসূল বলেছে এই জামানার মধ্যে এমন একটা জামানা আসবে যে তোমাদের উপরে তাফালের মতো ঢেউ এসে তোমাদের ঈমানকে নিয়ে যেতে চাবে, তোমরা বিপদে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তা আমরা বিপদে পড়ে গেলে শেষ জামানায় কি করব? আল্লাহ রাসূল বলে দিচ্ছে, আমি তোমাদের লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছি, তোমরা লাইফ জ্যাকেট পরে নাও। আমি তোমাদের বয়া দিয়েছি, তোমরা বয়ার গ্রহণ করো, বয়ার নিয়ে নাও। বলে ইয়া রাসূলুল্লাহ, কেমন করে সেটা? বলে শেষ জামানায় যখন তোমাদের ঈমানের উপরে জবরদস্তি আসবে, ধর্মের প্রতি, তোমাদের ধর্মের প্রতি জুলুম আসবে, তোমাদের ধর্মের প্রতি আঘাত আসবে, তখন তোমরা ভয় পেও না। যখন তোমাদের ধর্মের প্রতি জুলুম আসে, যখন তোমাদের নিজের ব্যক্তিত্বের উপরে আঘাত আসে, ধর্ম কার? যার যার মনের বিষয় না, কথা বলেন, ধর্ম ব্যক্তিত্ব না, আমার মনের বিষয়। আমি আমার মুর্শিদের কাছে যাব কিনা, কথা বলেন ঠিক কিনা? আমাকে কেউ মুর্শিদ থেকে বিমুখ করতে পারবে যদি আমি ঠিক থাকি? কথা বলেন। বলছে আল্লাহ রাসূল বলতেছে যে বয়া, যে লাইফ জ্যাকেট আমি দিয়ে দিয়েছি, ওটা তোমরা খুঁজে ওর কাছে ওটা সংগ্রহ করে নাও। ইয়া রাসূলুল্লাহ, শেষ জামানায় ঈমান ধরে রাখবো, টিকে রাখবো কিভাবে? আল্লাহ রাসূল বলতেছে, আমার আওলাদকে খুঁজে, ওলি আল্লাহ খুঁজে, মাজার খুঁজে, আমার রিসালাতের দরবার খুঁজে, আমার সেই আওলাদের কদমে চলে যাও। আজ আওলাদের কদমে যখন যাবা, পৃথিবীর কোন শত্রু, পৃথিবীর কোন তাফাল, পৃথিবীর কোন জুলুম, পৃথিবীর কোন ঢেউ, পৃথিবীর কোন ঈমানি পরীক্ষা তোমাদেরকে কিচ্ছু করতে পারবে না। যেরকম লঞ্চের মধ্যে, স্টিমারের মধ্যে, ফেরির মধ্যে তোমাদের বাঁচানোর জন্য বয়া লাইফ জ্যাকেট রাখা হয়, তাফাল উঠবে, এটা সবাই জানে। স্রোতের সময় আপনার আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসে নদীর যৌবন থাকে। আল্লাহ রাসূল বলে গেছে, আমি তো জানি শেষ জামানায় কি হবে। কথা বলেন, রাসূল জানে কিনা? রাসূল জানে কিনা? রাসূল পাক ১৫০০ বছর আগে যে কথা বলে গেছে, আজকে আমাদের ধর্মের মধ্যে সেগুলা চলছে। কথা বলেন ঠিক কিনা?
আরো চলবে, আরো সামনে বাড়বে। যদি বাঁচতে চান, যদি লাইফ জ্যাকেট পরতে চান, যদি বয়ানিয়া বাঁচতে চান, এখনো সময় আছে। যারা অলির কদমে যান নাই, যারা আহলে বায়েত পাক চিনেন নাই, যারা আলীকে জানেন না, যারা ফাতিমাকে জানেন না, যারা হাসান হুসাইনকে জানেন না, তাদের দরবারে চলে যান। কথা বলেন ঠিক কিনা? তাদের দরবারে। ভাই আমরা তো মনে করি যে আমরাই আহলে বায়েত পাক অনুসরণ করে জান্নাত পেয়ে গেছি। এত সোজা না। নবীর সাহাবীরা, তাদের মধ্যে মুনাফিক বের হয়েছে না? কথা কন না কেন? নবীর সাহাবীরা, তাদের মধ্যে মুনাফিক হয়েছে কিনা? ইসলাম কেমন করে মানবেন? আমি আসতেছি এক এক করে। আগে ঈমান বোঝেন, তারপরে ইসলাম বোঝেন, তারপরে নবী বোঝেন, তারপরে আলী বোঝেন, তারপরে হুসাইন বোঝেন, তারপরে গৌস পাক বোঝেন, তারপরে আপনার মুর্শিদকে বোঝেন। সিরিয়ালে আসেন। কথা বুঝতেছেন? সিরিয়ালে আসেন। তা না হলে ধর্মের ধও কোনো মুসলমানের বুঝে আসবে না, কারণ ধর্ম এত সোজা না। এবার আসেন, আহলে বায়েত পাক আমরা যারা অনুসরণ করি, আমাদের মধ্য থেকেও অনেক পীর ভাই ঝরে যায়, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে কিনা? কথা বলেন, যাচ্ছে কিনা? 5 আগস্টের পরে এর প্রমাণ 1 বছরের মধ্যে আমাদের কাছেই কথা আসে। আগে এই তরিকায় থাকতো, আগে সিন্নি খাইতো, আগে আগাও শরীফে যাইতো, আগে এই টুপি পরতো, এখন আর যায় না। কথা কন, এখন আর যায় না। কেন যায় না? আমরা তো জানি না। তার ছেলের চাপ, পরিবারের চাপ, কিসের লোভে যায় না আমরা তো জানি না। কথা বলেন, তার নসিবে কি আর আছে? তার নসিবে আর হেদায়েত আছে? এতটুকুই তার ঈমান বিক্রি হয়ে গেছে। এবার আসেন, ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা না পড়লে কেউ মুসলমান হবে? এটা না পড়লে কেউ মুসলমান হবে? মুসলমান হওয়ার প্রথম শর্ত কালেমা শরীফ পড়া। কথা বলেন, কালেমা শরীফ এটা কি যে মুসলমান হবে তার জন্যই ফরজ। যে মুসলমান হতে চাবে প্রত্যেক মুসলমানের উপরে কালেমা পড়া। কথা বলেন, কালেমা পড়া ফরজ। নামাজ পড়া, এক আল্লাহকে মানা, প্রত্যেক মুসলমানকে এক আল্লাহকে মানা, প্রত্যেক মুসলমানকে নবীকে মানা। তাহলে আল্লাহকে মানা যেরকম ফরজ, নবীকে মানা যেরকম ফরজ, কালেমা পড়া যেরকম ফরজ, নামাজ পড়া যেরকম ফরজ, আহলে বায়েত পাকের মানা কালেমার থেকে বেশি ফরজ। আমরা তো আমাদেরকে সারা বাংলাদেশের মধ্যে ভাগ করে ফেলাইছি। কয় আহলে বায়েত পাকের দল, এরা হলো শিয়া, এরা হলো একটা দল, এরা হলো একটা গোষ্ঠী। আহলে বায়েত পাক মনে রাখবেন, কোনো আলাদা দল নয়। আহলে বায়েত পাক মাওলা আলী, হাসান হুসাইন এরা কোনো আলাদা নয়, এরা পুরা জগতের জন্য। আল্লাহ পাক কি শুধু মুসলমানের জন্য? কথা বলেন না কেন? আল্লাহর যে সৃষ্টি, আল্লাহ পাক শুধু কি মুসলমানের খাওয়ায়? হিন্দুর খাওয়ায় না। নবী কি শুধু মুসলমানের নবী? কথা বলেন, নবী কি শুধু মুসলমানের নবী? কুল কায়নাতের নবী। কালেমা জিনারাই মুসলমান হবে তাদের উপরে ফরজ। আহলে বায়েত পাক আলী, ফাতেমা, হাসান, হুসাইন এদের মানা, আল্লাহ মানা যেরকম ফরজ, নবী মানা যেরকম ফরজ, নামাজ পড়া যেরকম ফরজ, কালেমা পড়া যেরকম ফরজ, আহলে বায়েত পাক মানা। আহলে বায়েত পাক আগে মেনে তারপর নামাজ পড়ো। নামাজ আগেই ফরজ হবে না, নামাজের আগে ফরজ হবে আহলে বায়েত পাকের মানা। কথা বলেন ঠিক কিনা? আপনি আহলে বায়েত পাক মানেন না, নামাজ পড়লেন, ওই নামাজ কাজে দেবে? কাজে দেবে? কয় কোরআনে আহলে বায়েত পাক নাই। কত জায়গা দেখাবো কোরআনে আহলে বায়েত পাক নাই? কোরআনই আসতো না যদি আহলে বায়েত পাক না আসতো। বলেন ঠিক কিনা? এই জন্য আহলে বায়েত পাক হচ্ছে ঈমানের ঈমান। আহলে বায়েত পাক কি? কথা বলেন, আহলে বায়েত পাকের মানা কি? ঈমানের ঈমান। বর্তমান যুবক ভাইদেরকে আমি বলি, যেখানেই যাই আমাদের যুবক ভাইরা মনে করেই নিছে যে কাদিরের তরিকায় গেলে, আহলে বায়েত পাকের দলে গেলে শুধু সিন্নি পাওয়া যায় আর শুধু মেলা করা যায়, আর এর মধ্যে কিছুই। কারণ আমাদেরকে তো, যুবক ভাইদেরকে তো আমরা বুঝাইতে পারতেছি না যে আহলে বায়েত পাক কি জিনিস। কথা বলেন ঠিক কিনা?
যুবক ভাইরা, তরুণ সমাজরা, আগামীর যারা কর্ণধর প্রজন্ম, তারা জেনেই নিছে যে ওই গ্রুপে ওরস পাকের দিন গেলে শুধু সিন্নি পাওয়া যায়, আর কিছু পাওয়া যায়। খবরদার, সেটাই আমি আলোচনা করব। যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, যুবক ভাইরা, তরুণ সমাজরা, আপনারাই ইসলামের আগামী দিনের মাওলা হুসাইনের সৈনিক হবে। কথা বলেন ঠিক কিনা? এই দরবার শুধু সিন্নি খাওয়া না, এই দরবার আসলে আপনি আহলে বায়েত পাক না জানলে আপনি আল্লাহকে জানতে পারবেন না। আল্লাহ জানার হাকিকত হচ্ছে আহলে বায়েত, নবী জানার হাকিকত হচ্ছে আহলে বায়েত, কুরআন জানার হাকিকত হচ্ছে আহলে বায়েত, কালেমার হাকিকত হচ্ছে আহলে বায়েত, হুজুরে গাউস পাককে বুঝার জন্য আহলে বায়েত, এবং জান্নাতের হাকিকত, আল্লাহর কায়নাত সৃষ্টির রহস্য জানতে হলে আহলে বায়েত পাককে জানতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গাউস। বড় হুজুর পাক কেবলা কাবা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি, ছোট হুজুর পাক কেবলা কাবা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি, সাজ্জাদ রশিদ হুজুর গাউস পাক হযরত সৈয়দ শাহ ইয়াকুব আলী আল কাদরি। দ্বীন ইসলাম আমরা যা করি এই দরবারে, এটা আমাদের আকীদা না, আমাদের আকীদা থেকে করি না, এটা আমাদের মুর্শিদের আকীদা। কথা বলেন ঠিক কিনা? আমার মুর্শিদকে প্রশ্ন করেন, ইয়াসুব আলীকে প্রশ্ন করেন, আপনি এই আকীদা পেলেন কোথায়? মাওলা ইয়াসুব আলী বলবে এটা আমার আকীদা না, এটা আমার চাচা মাওলা রশিদ আলী আল কাদরির আকীদা। মাওলা রশিদ আলী আল কাদরি জিজ্ঞেস করেন, আপনি এই আকীদা, এই ধর্ম এভাবে কিভাবে পালন করেন, এই আকীদা কোথায় পেলেন? মাওলা রশিদ আলী বলবে আমার বাবা মাওলা মুস্তারশিদ আলী আল কাদরি থেকে এই আকীদা পেয়েছি। মাওলা মুস্তারশিদ আলী আল কাদরি জিজ্ঞেস করেন, আপনি এই আকীদা পাইলেন কোথায়? মাওলা মুস্তারশিদ আলী বলবে আমার এই আকীদা না, এটা আমার বাবা মাওলা এরশাদ আলী আল কাদরির কাছ থেকে পেয়েছি। মাওলা এরশাদ আলীকে জিজ্ঞেস করেন, হুজুর পুন্নুর পাকে আপনি এই আকীদা পেলেন কোথায়? মাওলা এরশাদ আলী বলবে এই আকীদা আমার না, এই আকীদা আমার বাবা মাওলা মুর্শিদ আলী আল কাদরির কাছ থেকে পেয়েছি। মাওলা মুর্শিদ আলীকে জিজ্ঞেস করেন, আপনি এই আকীদা পেলেন কোথায়? মাজার, ওরস, 11 শরীফ, এই আকীদা আপনি পেলেন কোথায়? মাওলা মুর্শিদ আলী বলবে এটা আমার আকীদা না, এটা আমার বাবা আলা হুজুর পাক হযরত সৈয়দ শাহ মেহরি আলী আল কাদরি থেকে পেয়েছি। ওনাকে জিজ্ঞেস করেন, এই আলা হুজুর পাক আপনি আকীদা পেলেন কোথায়? বলে এটা আমার আকীদা আমার থেকে পাই নাই, আমার বাবা হযরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদরি থেকে পেয়েছি। ওনাকে জিজ্ঞেস করেন, আপনি পেলেন কোথায়? বলে পুন্নিয়া শরীফ আমার বাবা শুয়ে আছে, হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি থেকে আকীদা পেয়েছি। ওনাকে জিজ্ঞেস করেন, আপনি আকীদা পেলেন কোথায়? বলবে আমার বাবা আব্দুল্লাহ আল জিলি আল বাগদাদি থেকে আকীদা পেয়েছি। ওনাকে জিজ্ঞেস করেন, আপনি 11 শরীফ, ওরস এগুলা যে প্রচার করতেছেন এই হিন্দুস্তানের মধ্যে, এই আকীদা পেলেন কোথায়? বলবে আমাদের দাদা, আমাদের বাবা হুজুরে গৌসুল আজম কাছ থেকে এই আকীদা পেয়েছি। হুজুরে গৌসে পাককে জিজ্ঞেস করেন, আপনি এই আকীদা পেলেন কোথায়? আপনি 11 শরীফ পেলেন কোথায়? হুজুরে গৌসে পাক বলবে আমি আমার পরদাদা, আমি আমার পূর্বপুরুষ ইমাম জয়নুল আবিদিনের কাছ থেকে আকীদা পেয়েছি। ইমাম জয়নুল আবিদিনকে প্রশ্ন করেন, তো আপনি আকীদা পেলেন কোথায়? আপনি মুহররম করা লাগবে, মাতম করা লাগবে, এই আকীদা পেলেন কোথায়? ইমাম জয়নুল আবিদিন বলে আমার বাবা মাওলা হুসাইন থেকে আকীদা পেয়েছি। মাওলা হুসাইনকে জিজ্ঞেস করেন, আপনি আকীদা পেলেন কোথায়? কারবালার জমিনে বিনা স্বার্থে শহীদ হতে হবে। মাওলা হুসাইন বলতেছে এই আকীদা আমার বাবা মাওলা আলী মুশকিল কুশা থেকে পেয়েছি। মাওলা আলী মুশকিল কুশাকে জিজ্ঞেস করেন, আপনি এই আকীদা পেলেন কোথায়? মাওলা আলী মুশকিল কুশা বলবে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার থেকে আকীদা পেয়েছি। নবীকে জিজ্ঞেস করেন, আপনি আকীদা পেলেন কোথায়? নবীরে জিজ্ঞেস করবেন নাকি? এমনও মোল্লা আছে নবীরেও ছাড়ে না। কথা কন। যদি নবীরে ওরা ভালোবাসতো তাহলে নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাতও বলতো। কথা কন ঠিক কিনা? পানি আনেন। নারায়ে বলবে না কেন জানেন? এর হিস্টোরি আপনারা জানেন। আমরা নারায়ে তাকবীর থেকে শুরু করে আমার মুর্শিদ পর্যন্ত তাকবীর দেই। আর ওদের তাকবীর কি জানেন? লিল্লাহি তাকবীর। কথা কন। কেন বলবো না? বর্তমান সমাজে কি দাঁড়াইছে জানেন?
আমাদেরকে নিয়ে মাইকে বলা হচ্ছে আমরা নাকি কাফের। ভয় পান আপনারা? আশিকে হুসাইন ভয় পাবে? আমি ওই যে একটু কড়া কথা বলি, জোরে জোরে বলি তো, অনেক জায়গার পীর ভাই কয় ওনার ওয়াজলো জোরে, কোন সময় ওয়াহাবিরা এসে ঠাস করে আমাকে ধরবেন না। আরে ইমানদার রে পীর ভাই, প্রত্যেক মুরিদের উপর এখানে আহলে বায়েত পাকের শান হচ্ছে, মান হচ্ছে। এখানে আমার হুজুর পাক, প্রত্যেক ইমাম পাক, 12 ইমাম পাক এখানে হাজির। ইমানকে মজবুত করেন, আমল পরে, ইমান আগে, কলবের মধ্যে ইমান ঢুকান। আমাদের যে কথা বলতেছিলাম, তাকবীর দেয় এক গ্রুপ, নবীর নাম বলে না, ঠিক কিনা? এটা কোত্থেকে আসলো জানেন? যখন মাওলা হুসাইনকে হত্যা করা হয়, ইয়েজিদ বাহিনী, কাফের, নাপাকি জাহান্নামীরা তাকবীর দিয়ে দিয়ে আল্লাহু আকবার বলে বলে মাওলা হুসাইনকে হত্যা করতেছিল। ওদের জবানে ছিল তাকবীর, ওদের মাথায় ছিল টুপি, ওদের দাড়ি ছিল, জুব্বা ছিল, ওদের মুখে ছিল আল্লাহর নাম। এই জন্য আমি বলি ইসলাম 2 ভাবে আসছে আমাদের কাছে। কয় ভাবে? কয় ভাবে? সবাই বলেন কয় ভাবে? 2 ভাগে। রাসূলে পাককে জিজ্ঞেস করেন, আপনি যে আকীদা, আপনি যে নবুয়ত, আপনি যে নবুয়তকে বেলায়েত দিয়ে গেলেন, এই আকীদা কোথায় পেলেন? রাসূলে পাক বলবে, আমার থেকে আমি নবী কিছু আকীদা পোষণ করি না, এই আকীদা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার মধ্যে আকীদা। বলেন সুবহানাল্লাহ। তা আপনি যে আকীদার মানুষ, আমি যে আকীদা পালন করতেছি, 11 শরীফ যে করি, এটা আমাদের আকীদা না? কথা বলেন। ওরস যে করি আমার মুর্শিদ করে না? মাজারে যে হাজির হয় আমার মুর্শিদ তার মুর্শিদের মাজারে হাজির হয় না? আমার মুর্শিদ নিয়াজ পাক করে না? তা আমরা আমার মুর্শিদের আকীদায় আকীদাবান। আর এটা শুধু আমার মুর্শিদের আকীদা না, এটা রাসূলে পাক পর্যন্ত এই আকীদা চলে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গৌস, নারে গৌস। সত্যি মাসিন হুজুর গৌস পাক হযরত সৈয়দ সাইয়্যিদ সুবহানী আল কাদরি। মনে রাখবেন, ভয় পাবেন না। আপনাদের প্রত্যেকের উপরে বাগদাদের নজর আছে, প্রত্যেকের উপরে কারবালা শরীফ থেকে মাওলা হুসাইনের নজর আছে, প্রত্যেকের উপরে যদি আপনি দিল থেকে হুসাইনের মানতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আপনার উপরে বলমারিক পাকের নজর আছে, আপনার উপরে নাজাফের নজর আছে, আপনার উপরে মদিনা থেকে রাসূল পাকের নজর আছে। এবার বলবেন যে সামনে যদি দরা খাই তখন তো আমার ইমানও থাকবে। কথা বল ভাই, এই ইমান নিয়েন না, আমরা আমার মুর্শিদ থেকে ইমান নেব। কথা বলেন ঠিক কিনা? আমার মুর্শিদের ওয়াজ আমরা শুনবো, আমার মুর্শিদের কথা আমরা শুনবো, আমরা কোনো মোল্লার ওয়াজ শুনবো না। যে বেটা মোল্লার ওয়াজ শুনবে ওই বেটাই দো দাঁড়ায় পড়ে যাবে। কয় দ্বারা? কয় দ্বারা? দো দ্বারা। বলবে আমি যাব কোন পথে রে? একদল কয় নবী জিন্দা, একদল কয় নবী মাজারে যা, আর একদল কয় মাজারে যাস না। এই যুবক শোনো, যাও, এই যুবকরা শোনো, যে তুমি তখন কনফিউজ, দো দ্বারা পড়ে যাবা। তুমি কাকে ফলো করবা? তুমি একজন ওলি আল্লাহকে ফলো করতে থাকো। কোন মোল্লাকে ফলো করলে তুমি ইসলাম পাবা না। কারণ ইসলাম পৃথিবীতে 2 ভাবে আসছে। ইসলামের ইতিহাস জানেন কয় ভাবে? জেনে রাখেন। একটা মওদুদি ইসলাম। কি ইসলাম? মওদুদি ইসলাম। আর একটা ইসলাম এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, মাওলা হুসাইনের ইসলাম, আল্লাহর রাসূলের ইসলাম। ইসলাম 2 ভাবে। ধর্ম কার কাছ থেকে নেবেন? মওদুদির কাছ থেকে নেবেন না হুসাইনের কাছ থেকে নেবেন? যদি হুসাইনের কাছ থেকে ধর্ম নেন তাহলে আপনি জান্নাতি হবেন, আর যদি মওদুদির কাছ থেকে ইসলাম নেন আপনার ইসলাম দুনিয়ায় থেকে যাবে, ঈমান আমল ওটা কবর পর্যন্ত পৌঁছাবে না। কারণ ধর্ম এত সোজা না। আমি আপনি, আমাদের যারা পূর্ব, আমরা যারা হুজুর পাকের আকীদাবান, তারা এই ইসলাম কায়েম করতে জীবনও দিছে। কথা বলেন, জীবন দিছে কিনা? আমাদেরকে জীবন দেয়া লাগবে। আমাদের উনাদের শুধু নজরে, উনাদের শুধু মোহাব্বত করে যেতে হবে। এই মোহাব্বতের নামই ঈমান। বলেন সুবহানাল্লাহ। এই মোহাব্বতের নামই কি? তাদের
ইমান তাদের ধর্ম টাকায় প্রচার হয়, আর আমাদের ধর্ম ওলি আল্লাহর মাধ্যমে আসে। তাদের ধর্ম তাদের ওয়াজ টাকায় বিক্রি হয়, আমাদেরকে খোদার কসম খেয়ে বলে যাচ্ছি আমাদের একজোড়া স্যান্ডেলের ফিতা পর্যন্ত তারা কিনে দিতে পারবে, কারণ আমরা আমাদের ইমানকে বিক্রি করতে রাজি নাই। কথা বলেন, রাজি আছেন? ইমান বিক্রি করবেন? মওদুদি ইসলাম, ইসলাম কিভাবে আসলো দেখেন, ওলি আল্লাহর সোহবাতে করে। ভাই, এই বাংলার জমিন ওলি আল্লাহর জমিন। কার জমিন? যারা আমরা রইছি বাংলার জমিনে লিল্লা বোর্ডিং করে, এতিমখানা করে, মসজিদ করে, মাদ্রাসা করে ভাড়া রইছি, ভাড়া রইছি। এই জমিনের মালিক কোন মোল্লা নয়, এই জমিনের মালিক আওলাদের রাসূল। কথা বলেন ঠিক কিনা? ভাড়াইতে হয়ে রইছি। ওলি আল্লাহ যদি এক হয়, ওলি আল্লাহ যদি একবার শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই জমিনকে উল্টায়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলি, এখনো সময় আছে যারা এই তরিকা নিয়ে জ্ঞান নাই, জ্ঞান হয় নাই, খালি মনেই করে সিন্নি খেতে যেতে হবে, মনেই করে শুধু এখানে শুধু মেলা, একদল মনেই করে এখানে গেলে শুধু মানুষ দেখা যায়, একদল মনেই করে এখানে গেলে সেলফি তোলা যায়। এটা সেলফি তোলার জায়গা না, এটা সিন্নি খাওয়ার জায়গা না, এটা ইমানের তাজা করার জায়গা, জান্নাত পাওয়ার জায়গা। মনে রাখবেন, আল্লাহ রাসূল স্পষ্ট করে দিছে ১৫০০ বছর আগে কোনটা জান্নাতি দল কোনটা জাহান্নামী দল। তা আমরা তো টানাটানি করতেছি কে? হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আহাব্বাহুমা আহাব্বানি ওমান আহাব্বানি আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, যারা আমি নবীর আর আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে, আর আল্লাহ যাকে ভালোবাসে তারাই জান্নাত পায়। বলেন সুবহানাল্লাহ। আর যারা উনাদের সাথে দুশ্মনী করে, শত্রুতাই করে, উনাদের হিংসা করে, আলেম হয়ে জান্নাতের সরদার করে হিংসা করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বোঝেন না যুবক ভাইরা যে সমস্যা কোথায়? সমস্যাটা কোথায়? কারণ হুসাইনের কারবালা যদি ইতিহাস উঠে আসে, কোন মোল্লার মাথায় টুপি থাকবে না। কথা বলেন। কারণ এই বাংলার জমিনে ইসলাম কোন মোল্লার দ্বারা আসে নাই, ওলি আল্লাহর দ্বারা এই ইসলাম কায়েম হয়েছে। বাংলার মানুষের মাথায় ছিল টিকি, টিকি থেকে মাথার মুকুট টুপি পরাইছে ওলি আল্লাহ। প্রত্যেক হিন্দুর ঘরে ঘরে টিকি রাখতো মাথায়, এই মাথায় কোনো টুপি উঠতো না, টুপি পরা নিষেধ ছিল, মুসলমানদের প্রবেশ করা নিষেধ ছিল। ইতিহাস জেনে যান যুবক ভাইরা, আপনাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এতদিন তো খালি মুরব্বীদের ওয়াজ শোনাইছি, এখন আর মুরব্বী বেল নাই, এখন শুধু যুবক ভাইদেরকে সামনে নিয়ে যাও, কারণ মুরব্বীরা তো গিয়েছেই জান্নাতে, এবার যুবক ভাইদেরকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে সোশ্যাল মিডিয়ায় দেখেন না, সেদিন সোশ্যাল মিডিয়া খুললাম, এক বক্তা মাইকে জান্নাত বিক্রি করতেছে, নিবেন জান্নাত, এই যে জান্নাত বিক্রি হচ্ছে। কত বড় হারামির হারামি মুনাফিক! ওর বাপের জান্নাত, কোন মায়ের পুত আছে একমাত্র আওলাদের রাসূল ছাড়া জান্নাতের সার্টিফিকেট দিতে পারে? কথা বলেন ঠিক কিনা? যদি আমার মুর্শিদ বলে তুই জান্নাতি, এটা বিশ্বাস করব, কারণ আমার মুর্শিদের বাপের 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 পূর্বপুরুষ মাওলা হুসাইন ওই জান্নাতের মালিক আছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস। আল গাউস ইবনুল গাউস সত্যেন আছেন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াকুব আলী আল কাদরি। মনে রাখবেন, বাংলার জমিনের কোন মুসলমানকে আপনাদের যদি প্রশ্ন করা হয়, কোন বিধর্মী লোক যদি প্রশ্ন করে, হিন্দু লোক, এই বলেন আপনাদের বাংলাদেশের এত মসজিদ, বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের অনুযায়ী বাংলাদেশে 4.5 লক্ষের উপরে মসজিদ। কত লক্ষ? 4.5 লক্ষের উপরে মসজিদ, আল্লাহর ঘর। এই বাংলার জমিনে কোথা থেকে মসজিদ এলো, কোথা থেকে সর্বপ্রথম আজান হলো, এই ইতিহাস কেউ বলতে পারবেন? কেন পারবেন না ভাই? আমাদের তো জানা দরকার, আমরা মুসলমান না? আমরা আমাদের তো কেউ প্রশ্ন করতেই পারে।
আপনারা এত আজান দেন, এই আজানের ইতিহাস কি বলেন? কিভাবে আজান আসলো বলেন? কেউ বলতে পারবো? আপনাদের এই বাংলাদেশের মসজিদ কোত্থেকে আসলো বলেন? সর্বপ্রথম মসজিদ কোথায় ছিল বলেন? কেউ বলতে পারবো? শুনে যান, সংক্ষেপে বলি। সর্বপ্রথম আজান শুরু হয় সিলেটের জৈতপুরি এলাকা থেকে, জাফলং এলাকা থেকে। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আজান দেওয়া হয় রাজা জৈনপুরীর ঘর থেকে, বাড়ি থেকে। যিনি আজান দিয়েছিলেন, মসজিদ করেছিলেন, উনার নাম সুফি ফতে আলী। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আজান দেন। একটু ইতিহাস বলে যাই। যিনি জৈনপুরী রাজা ছিলেন, উনার রাজ্যের মধ্যে কোনো মুসলমান প্রবেশ করা নিষেধ ছিল। উনি মারা যাবেন। মারা যাওয়ার আগে ওনার মন্ত্রীদেরকে ডেকেছেন, ডানে বাইকে লোকদেরকে ডেকেছেন। উনার কোনো ছেলে সন্তান ছিল না, কোনো কন্যা সন্তান ছিল না। জিজ্ঞেস করা হলো আপনার পরে রাজা কে হবে? বলে সংবিধান কি বলে? সংবিধান আনা হলো। সংবিধানের মধ্যে কি লেখা আছে রাজাকে পড়ে শোনাতে বলা হলো। রাজার মন্ত্রীরা, রাজার পিএস সংবিধান পড়ে শোনালো যে আপনার পরে রাজা, আপনার পরে সিংহাসনের চেয়ার, আপনার পরে মালিক হবে আপনার ভাগ্নে। আপনার ভাগ্নে। বলে আমার ভাগ্নে। তা বলে আপনার কি বোন আছে? মন্ত্রীরা পিএস বলে হ্যাঁ আমার বোন আছে তো। কোনোদিন তো দেখি নাই। চলে যাও, ঠিকানা দেই, মুর্শিদাবাদ, উপার বাংলায় চলে যাও। মুর্শিদাবাদ ভৈরবপুর এলাকার মধ্যে আমার নাম দিয়ে জিজ্ঞেস করবা, আমার বোনের ঠিকানা পাবা। ওখানে আমার বোনের 2 সন্তান হয়েছে, তাদেরকে নিয়ে আসবা। আমি মরার আগে তাদেরকে সিংহাসনে বসায় যাব। মন্ত্রী চলে গেছে ঠিকানা নিয়ে মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ গিয়ে এক মুরব্বীর পাইছে, অনেক পুরাতন মুরব্বী, বয়স্ক। জিজ্ঞেস করেছে আমি বাংলা, ওপার বাংলা থেকে, জৈনপুর থেকে এসেছি, আপনি আমাদের বলতে পারেন এখানে সেই রাজার একজন বোন বসবাস করে, অনেকদিন আগে এসেছে, তার প্রথম স্বামী মারা যায়, দ্বিতীয় স্বামী সে বিবাহ করে এ দেশেই আছে। বলে হ্যাঁ। বলে উনি তো এ দেশেই আছেন। দ্বিতীয় স্বামী যাকে বিয়ে করেন মুসলমানকে বিয়ে করেছিলেন। শুধু মুসলমানকে বিয়ে করেছিলেন না, উনি যখন মুসলমান স্বামী বিবাহ করেন উনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যখন বাড়িটার ঠিকানা দিয়েছে, মন্ত্রী গেছে, যে দেখে বাড়ির চারপাশে টিনের বেড়া দিয়ে ঘেরা, পর্দা। জিজ্ঞেস করেছে, ডেকেছে, সালাম দিয়েছে। যখন সালাম দিয়েছে, বাড়ির ভিতর থেকে সেই রাজার বোন পর্দার সহিত বের হয়ে এসেছে। বলে আমি তো এসেছি সেই সিলেট থেকে, উপার বাংলা থেকে, জৈনপুরের। সেই রাজার আপনার ভাই আমাকে পাঠিয়েছে, আপনি কি তার বোন? বলে হ্যাঁ। আপনার সন্তানদের ডাকেন। সন্তানদের ডাকা হলো। একজনের নাম আব্দুল্লাহ, একজনের নাম ফতে। উনি সব ঘটনা খুলে বলল, আপনার ভাই মৃত্যু সজ্জার, যেতে হবে, 2 সন্তান সহ, আপনি সহ তাড়াতাড়ি চলেন। ইনা আপনার ভাইয়ের পরেই আপনার এই সন্তান রাজা হবে। আপনার এই সন্তান ওই রাজ্যের রাজা হয়ে সে রাজত্ব করবে, আপনাদেরকে নিয়ে যেতে হবে। নিয়ে গেলেন। এবার সব মন্ত্রীরা অবাক, থমকে গেলেন। বলে রাজা মশাই আপনার এই ভাগ্নেই হবে? বলে সংবিধান বলে, আমি তো বলি না। যখন সংবিধান বলে আবার খোলো, পড়ো, বলে আপনার ভাগ্নের কথাই লেখা আছে। তখন উনার ভাগ্নাকে যখনই সিংহাসনে রাজার মধ্যে বসাইলেন, চেয়ারের মধ্যে, উনি ফতে আলী, উনিও মুসলমান ছিলেন, মা বাবা থেকে ইসলাম ধর্ম অনুসরণ করেছেন, পালন করেছেন। উনি বললেন যে এই রাজার রাজ্যের প্রথম কাজই হবে এখানে আল্লাহর আজান দিয়ে আমি রাজত্ব শুরু করব। এখানে আল্লাহর আজান দিয়ে কি করব? রাজত্ব শুরু করব। আজান দেয়া হলো, সব মন্ত্রীর সাথে পরিচয় হলো। আপনি কি মন্ত্রী? পানি মন্ত্রী। আপনি খাদ্য মন্ত্রী। আপনি পরিকল্পনা। আপনি বাণিজ্য। আপনি রেল মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। যখন গণ অভ্যুত্থান মন্ত্রী সামনে আসলো, বলে আপনি কি মন্ত্রীর দায়িত্ব পালন করেন? গণ অভ্যুত্থান। আপনার কাজ কি? বলে মন্ত্রী সভায় যত অট্টালিকা, যত বিল্ডিং পাস হয় আমার হাত দিয়ে ওইগুলা তৈরি করা হয়। তখন কি সুফি ফতে আলী রাজা বললেন, আপনার সর্বপ্রথম কাজ হবে এই বাড়ির আঙ্গিনার মধ্যে সবুজ গম্বুজওয়ালা আগে মসজিদ বানাবে। সর্বপ্রথম এখান থেকে, সিলেটের জমিন থেকে বাংলার জমিনের আজান এবং নামাজ শুরু, এবং যার দ্বারা শুরু হয়েছিল সে একজন ছিল আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। ভাই
এই দেশে মাদ্রাসা, এই দেশে কোরআন, এই দেশের কালেমা, এই দেশের আজান, এই দেশের ইকামত, এই দেশের দাড়ি, এই দেশের টুপি, এই দেশের ইসলাম, সবকিছু ওলির বদলাতে, ওলি আল্লাহর কদমে। আর এখন আপনাদের আমাদের বোঝানো হচ্ছে ওলির কোনো ক্ষমতা, কথা কন, ওলির কোনো ক্ষমতা নাই। যাবেন কোথায়? কথা কন। মসজিদ আছে, মুসল্লির অভাব নাই। টুপিওয়ালার অভাব, দাড়িওয়ালার অভাব, জুব্বালার অভাব। টুপি ধর্মের দলিল না, দাড়ি ধর্মের দলিল না, নামাজ ধর্মের দলিল না, ইমানের দলিল, ধর্মের দলিল আহলে বাইত পাক মানা। কথা বলেন ঠিক কিনা? ভয় পান কেন ভাই? কথা বলেন না কেন ভয় পান? আমাদের সাথে আলীর শক্তি আছে। এখনো মাওলা আলী এই জমিনের মধ্যে বিরাজমান। মাওলা হুসাইন এখনো এই জমিন দিয়ে হাঁটে। মাও পাক পাঞ্জাতন হুজুরে গাউসে পাক এখনো এই জমিন দিয়ে চলতেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের আলীর শক্তি বুঝতে হবে, আমাদের আল্লাহর রাসূলের শক্তি বুঝতে হবে। কেউ যদি রাসূলের শক্তি বুঝতে চান, তাকে আগে আলীকে বুঝতে হবে। কারণ আলী ছাড়া রাসূলকে কেউ চিনবেন, সবাই তো ইয়া নাফসি করবেন। আমল, সব জায়গা দেখবেন আমলের ওয়াজ হয়। বড় বড় স্টেজে দেখবেন আমাদের থেকে চেহারাওয়ালা, উড়ে কণ্ঠ, এমন ইংরেজি কয়, হা করে খালি ওয়াজই শুনি। যুবক ভাইরা কয় উনারা কত শিক্ষিত, উনারা কি তাই ভুল কইতে পারে? কথা কন নাকে। উনাদের যে কণ্ঠ, মন ভরে খালি শুনি। মনে রাখবেন, মনে রাখবেন, অতীতের, তার নামটা মনে নাই, খানায় কাবার ইমাম ছিল মসজিদুল হারামের। নামাজ পড়ায় এসে জুয়া খেলতো, জুয়া। কথা কন। সৌদি আরবে জানেন না জুয়া খেলা বৈধ? সৌদি আরব কিন্তু জুয়া খেলে। কি খেলে? জুয়া খেলে না? মসজিদের ইমাম নামাজ পড়ে এসে জুয়া খেলতো। কোন নামাজি ভাই? কোন নামাজি? নামাজ পড়ে হত্যা করছে কোন নামাজি? ভাই, আমরা নামাজ পড়লে মন ঠিক থাকে না। রাসূলে পাক নামাজে দাঁড়াইছে, কাঁচা টাকা আপনার কলসি থেকে গামলার মধ্যে ঢাকলে শব্দ হয় না ঝনঝন, এরকম গড় গড় ঝনঝন শব্দ হচ্ছে। সাহাবারা কাছে যায়, শব্দ আসছে কোত্থেকে? শব্দ আসে কোত্থেকে? দেখে রাসূলে পাক নামাজে দাঁড়াইছে, তার সিনা থেকে শব্দ বের হচ্ছে। আল্লাহু আকবার! কি নামাজ! ইশকের নামাজ। কিসের নামাজ? কিসের নামাজ? মোহাব্বতের নামাজ। কিসের নামাজ? ইশকের নামাজ। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার ইশকের মধ্যে আপনার মুর্শিদের মোহাব্বত, ইশকেতে আপনার মন পাগল হয়ে যাবে। কথা বলেন। ওই নামাজ মুমিনের নামাজ। এখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন বলতেছেন যে আমি মাঝে মাঝে ভয় পেয়ে যাই। বলে কেন? বলে নবীকে দেখে। বলে কেন? বলে উনি এমন ভাবে সেজদা দেন নামাজে, এতক্ষণ যাবত নামাজে সেজদা দেন, উনি আমার কাছে কিছু কিছু সময় মনে হয় উনি ইন্তেকাল করেছেন। খুব খেয়াল করেন, এত পরিমাণ, এত সূক্ষ্ম ভাবে এতক্ষণ ধরে উনি আল্লাহর সেজদায় পড়ে থাকেন। আমি ভয় পেয়ে যাই, ওঠে না কেন? উনার কিছু হয়ে গেল নাকি? এত গভীর ভাবে আল্লাহর নবী নামাজ পড়তেন। আর আমাদের নামাজ, এবার শোনেন মাওলা আলীর নামাজ। এবার শোনেন মাওলা আলীর নামাজ। উনি কত বড় নামাজি! সুবহানাল্লাহ বলবেন না? বলে আলীর নাম বললে বলে শিয়া, কয় এর আলো আলীওয়ালা। বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের পরিচয় হাসরের ময়দানেও থাকবে, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। আলী যেখানে, আল্লাহর নবী আল্লাহ সেখানে। মাওলা আলী যখন নামাজে দাঁড়ায়, উনার তীর মারে, এমনি সময় তীর ধরতেও দেয় না, ব্যথা, পা ফুলে গেছে। তাই নামাজে দাঁড়িয়েছে, উনার অনুসারীরা নামাজের মধ্যে তীর বের করে ফেলছে। এখন সালাম ফিরে মাওলা আলী বলতেছে, তোমরা দাঁড়ায় আছো কেন? আমার তীর বের করবে এই জন্য? বলে না মাওলা, আপনার তীর আমরা নামাজের মধ্যেই বের করে ফেলছি। কেমন নামাজি ছিলেন ওনারা ভাই! আর আমাদের নামাজের মধ্যে মশা কামড় তো দূরের কথা, কামড়ও দেয় নাই, সুযোগ তো দিবেন, কামড়ও দেয় নাই, কেবল মাত্র উড়ে এসে বসছে। ওর মন আগে মশার দিক চলে গেছে। আমার বসলো কি রে? হাতি বইছে। কামড়ও দেয় নাই, কিন্তু মাত্র এসে বসছে। ও বুঝে গেছে ওর মন যে এখানে মশা আইছে। কথা কন, কথা কন ঠিক কিনা?
মাওলা আলীকে জিজ্ঞেস করা হলো, রাসূলের পাককে জিজ্ঞেস করা হলো মাওলা আলীকে, বলে মাওলা আলীকে তোমরা কেউ চিনবা না, আলীকে কেউ জানে না দুনিয়ার, আমি জানি আর আল্লাহ জানে আলীকে। এবার আলীকে প্রশ্ন করা হলো রাসূলকে, রাসূলের তো আমরা রূপ ধরতে পারি না, বলে তোমরা নবীকে চিনবা না, নবীকে আমি আলী জানি আর আল্লাহ জানে নবীকে। আল্লাহু আকবার। এবার আল্লাহকে প্রশ্ন কর, আল্লাহ আপনারে তো বুঝি না, আপনারে তো চিনি না, দেখি না, বলে আমাকে তোমরা বুঝবা না, ওই ধাতু দিয়ে, ওই যোগ্যতা দিয়ে, ওই রূহ দিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নেই। আমি আল্লাহকে আমার ধরার মতো আলী আর রাসূলই জানে আমি আল্লাহকে। তার মানে কি বুঝলেন? আলী, মাওলা আলীকে চিনার জন্য রাসূল রাখবে, আর রাসূল এই জন্য শায়েখ বলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একটু পড়েন তো, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলেন? নবী যার মধ্যে আছে, নবীকে যে মানবে সেই আল্লাহ মানা হয়ে যাবে। আর আপনি শুধু আল্লাহকে মানবেন, নবী মানবেন না, আপনার আল্লাহ মানাও হবে না। এজন্য শায়ের বলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী চিনলে আল্লাহ চিনা যায়। বলেন না সুবহানাল্লাহ। মুর্শিদ চিনলে আল্লাহ চিনা যায়, আলী চিনলে আল্লাহ চিনা যায়, আহলে বায়ত পাক চিনলে আল্লাহ চিনা যায়। এই জন্য তারা শুধু আল্লাহরে মানে বিধায় তারা শুধু বলে নারায়ে তাকবীর, আর আমরা শুধু আল্লাহরে মানি না। আমরা নবী, আহলে বায়ত, ওলি আল্লাহ, গাউস, কুতুব, পীর ও মুর্শিদ সবাইকে মানি। কথা বলেন ঠিক কিনা? আমরা সুফিবাদদের অনুসারী, আমরা শাহজালাল, শাহপরান, খাজা মঈনুদ্দিন চিশতি, পৃথিবীর বুকে যত ওলি আল্লাহ আছে আমরা সমস্ত ওলি আল্লাহকে মানি। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহ সুফিবাদদের অনুসারী, এই জন্য আমাদের মধ্যে কোনো উগ্রতা নাই। কথা বলেন, আমাদের মধ্যে নম্রতা, ভদ্রতা পাবেন। ওলির দরবারে গেলে নম্রতা, আদব শিখা যায়, ওলির কাছে গেলে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। এই জন্য ওলির দরবারে যাবেন। কার দরবারে? ওলির দরবারে যান, আপনি ভদ্র হয়ে যাবেন, আপনার মধ্যে আর উগ্র ভাব থাকবে না। কথা বলেন, কোন ওলি কোনদিন বলে নাই হত্যা করো, কোন ওলি কোনদিন বলে নাই আন্দোলন করো, কোন ওলি কোনদিন বলে নাই এইভাবে ইসলাম কায়েম করো। পৃথিবীর বুকে যারা ইসলামের নেতৃত্ব দিয়েছে ওলি আল্লাহ, আওলাদে রাসূল। আপনারা মনে করেন না আপনারা ইসলামের নেতৃত্বকারী দিবেন। ইসলামের নেতৃত্ব যুগে যুগে দ্বারা দিয়েছে, যারা ইসলামের আমির হয়েছে তারা প্রত্যেকেই ছিল আওলাদে রাসূল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গৌস, আল গৌস ইবনুল গৌস, সাজ্জাদ নাসির, হুজুর গৌস পাক, হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল বাগদাদি, ছোট হুজুর পাক কিবলা কাবা, আঞ্জুমানে কাদরিয়া, দ্বীন ইসলাম, ইসলামের রাহবার, ইসলামের নেতা, ইসলামের নেতৃত্ব। এই পৃথিবীর বুকে ইসলাম এখন মুরমুর অবস্থা হতেই থাকবে। ইসলামের নেতৃত্ব, ইসলামের রাহবার হবেন ইমাম মাহদী এসে দাঁড়া। পৃথিবীর বুকে যত ইমাম এসেছেন ইসলামের নেতৃত্ব দিয়েছেন, আওলাদে রাসূল ছাড়া ইসলামের কেউ আমির হতে পারবে না। কথা বলে ঠিক কিনা? ইসলামের আমির হবে আওলাদে রাসূল। এই জমিনে আওলাদে রাসূল ইসলাম কায়েম করেছে, এই ইসলামের জন্য আওলাদে রাসূল জীবন, রক্ত বিসর্জন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা আলীওয়ালা, আমরা যারা আহলে বায়ত পাকওয়ালা, আলীকে ভুলবেন। এবার আমি আপনাদের ঘটনা বলি যে আলীকে কেন লাগবে, আলীর কাছে গেলে লাভ কি আর লস কি, আলীর সাথে সম্পর্ক আপনাদের কত দূর নিয়ে যাবে, বলেন সুবহান। ভাই কি বলবো, আশ্চর্যের কথা। আমি এক মসজিদে খতিবগিরি করি, তা একদিন মুসল্লি এসে বলতেছে যে সুন্নত নামাজ কি পড়বো, তার প্রশ্ন। তাই আমি বললাম কেন পড়বেন না, আপনার কাছে আমার প্রশ্ন। সুন্নত নামাজ নাকি পড়তে হয় না? চিন্তা করছেন? মুসলমান প্রশ্ন করতেছে কিন্তু তাও নামাজি। আমাদের কনসেপ্টটা কোন জায়গায় নিয়ে গেছে?
যুবক ভাইরা মসজিদে যায়, নামাজ পড়ে চলে আসে, জুম্মার 2 রাকাত পড়েই ম্যাক্সিমাম মসজিদে, বলেন ঠিক কিনা? বলে সুন্নত লাগে না, মুনাজাত করে না, মুনাজাত উঠে গেছে। কয় মুনাজাত করে কোনো লাভ নাই, সুন্নত পড়ে কোনো লাভ। বাস্তব কথা বলতেছি কিনা বলেন? সুন্নত পড়ে না জুমার দিন। আমার প্রশ্ন করলো সুন্নত কি পড়ব? আমি বললাম কেন পড়বেন না আগে বলেন তো। উনি আমার উত্তর দিল কি, সুন্নত নাকি পড়া লাগে না। কি পড়া লাগে? কয় আমাদেরকে বলছে, আগের একজন এক জায়গায় বক্তব্য ওয়াজ শুনছি, কয় যত পারো নফল পড়ো, সুন্নত পড়ো না। যত পারো নফল পড়ো, সুন্নত পড়ো না। কত বড় মুনাফিকের বাচ্চা, কত বড় নবীর দুশ্মন। নবীর খেয়ে, নবীর পরে, নবীর সুন্নত জমিন থেকে বাদ দিয়ে দেয়। এরাই কিন্তু এই স্টেজে ওয়াজ করে। কথা বলেন করে কিনা? যুবক ভাইরা আপনারা সাক্ষী কিনা বলেন? আপনারা শুনছেন কিনা এই কথা? সুন্নত বাদ দিয়ে দিচ্ছে, তাদের কাছে নবী লাগবে না, আল্লাহ যথেষ্ট। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলে আয়াতুল কুরসির মধ্যে, সূরা বাকারা পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 1, বিসমিল্লাহির রহমানির রহিম, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে বিচারের কাজ শুরু করবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল শাফায়াত, আল্লাহর পক্ষ থেকে অনুমতি না পাবেন। সর্বপ্রথম শাফায়াতকারী, সর্বপ্রথম সুপারিশকারী হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মা ফাতিমাতুজ জোহরা জিজ্ঞেস করা হবে, তুমি আজকে কি চাও? মা ফাতিমাতুজ জোহরা বলবে, আল্লাহ আপনার বান্দারা নামাজি ছিল, রোজাদা ছিল, হাজি ছিল, গাজী ছিল, কালেমা পড়া ছিল, আমার বেটা হুসাইনের হত্যা করেছে, আমি সর্বপ্রথম হাসরের ময়দানে আমার হুসাইনের হত্যার বদলা চাই। কথা বলেন ঠিক কিনা? ভাই বলতেছে সুন্নত লাগবে না। আমি বললাম কেন লাগবে না? কয় এটা না বলছে নফল পড়ো, নফল পড়ো। ভাই সুন্নত যদি কেউ না পড়ে তার ফরজ নামাজ হবে? ফরজ হবে। কথা বলেন ফরজ হবে? জিন্দেগি ভরে ফরজ পড়া যাবে, তার ফরজ কবুল হবে না। কারণ সুন্নতি রাসূলুল্লাহ, রাসূলের সুন্নত বাদ দিলে আপনার ওই ফরজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ভাই। কাবা, কিবলা, ধর্ম, কালেমা, কোরআন, নামাজের থেকে দাম মর্যাদা বানামান নবীর। বলেন ঠিক কিনা? নামাজ এনে দিল নবী, কালেমা এনে দিল নবী, আল্লাহ চিনাইল নবী, কাবা চিনাইল নবী, ধর্ম চিনাইল নবী, আর ওই নবীরে লাগবে না। কথা কন, কথা বলেন যুবক ভাইরা, ওই নবীরে লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? বলেন সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী জিন্দা না মরা? কথা বলেন জিন্দা না মরা? নবী নূর না মাটি? নবী নূর না মাটি? যারা নবীরে জিন্দা মারে তারা ওলি আল্লাহকেও মানে, যারা নবীকে নূর মানে তারা নবীকে, নবীর মিলাদ মানে, কিয়ামও মানে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর মিলাদ, কিয়াম, নূর, মাজার, রওজা, ওলি আল্লাহ, গাউস, কুতুব, সিন্নি, সালাত, দুয়া, সুন্নত, নফল আমরা সব মানি। কথা বলেন ঠিক কিনা? আমরা শরীয়ত মানি, মারিফত মানি, হাকিকত মানি, তরিকত মানি, আর ওই মুল্লারা শুধু শরীয়ত মানে। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে শুধু নামাজ আর নামাজ আর নামাজ, আর কিছু নাই। আর আমাদের কাছে সব পাবেন। কথা বলেন ঠিক কিনা? তারা নামাজ ছাড়া কিছুই জানে না, কিছুই মানে না, কিছুই করে না, আর আমরা সব করে নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের নামাজের মূল্য বেশি না তাদের নামাজের মূল্য বেশি? তারা নামাজ পড়ে হত্যা করে, তারা নামাজ পড়ে নবীর দুশ্মনী করে, আর আমরা নামাজ পড়ে নবীর কদমে মাথা ঝুঁকাইয়া দেই। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আলীকে, আলীকে, আলীকে। আলী সারা নবী পাওয়া যাবে? তারা তো নবীর এই চাই না, আবার আলীর হিসাবে কি বলবে? কথা কন না? নবীর এই তো চাই না। নবী চাইলে ওর বাপ যখন মারা যাবে কবরের মধ্যে দোয়া করে, বিসমিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নাম কাটো না মোল্লা, তোর কত বড় বাপের পুত আছো, কত বড় তুমি মোল্লা, শরিয়াতের মোল্লা হইছো, নাম কাটো। বলে ওই জায়গা তো ওইটা বলা যাবে না। কি বলবো ওখানে? বিসমিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। কথা কন নাকি? ওরা আল্লাহ সবকিছু না,
কি বলবে? ইল্লাল্লাহ। কথা বলেন, কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ ইয়া শাইখ আব্দুল কাদের শাইয়ালিল্লাহ। আমাদের ইমানের অবস্থা হচ্ছে কি জানেন? বহুত আগে ওয়াজ করছিলাম এক জায়গায়, মনে পড়ে গেল কথাটা। 1971 সালে বাংলাদেশের যুদ্ধ হয়েছিল, ঝড়ি তুফান। পাকিস্তান হানাদার বাহিনী যখন ধরা শুরু করলো, প্রথম প্রশ্ন, এই বেটা মুসলমান, বাঙ্গাল মুসলমান যারা এখানে দেখছেন, আমরা তো দেখি নাই, জন্ম হয় নাই। হ্যাঁ মুসলমান 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 বাঁচার জন্য। হিন্দুরাও কয় মুসলমান 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 বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো পাকিস্তান হানাদার, তুই মুসলমান? হ্যাঁ, কালিমা বাতা, তুই যে মুসলমান তাহলে কালিমা পর, বিশ্বাস করবো তুই মুসলমান। কয় কালিমা পড়ি। হ্যাঁ ভয়তে বল, এই যে বন্দুক দিলাম গুলি করে, বল কালিমা, মুসলমান বল, তুই মুসলমান, কালিমা পড়। কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি কালেমা? তুই তো বিপদের দোয়া পড়ছিস, এটা তো বিপদ আপদের বালা মুসিবতে পড়লে এই দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। ধরা খাই গেছে। কি খাই গেছে? এটা তো কালেমা না। তার মানে তুই মুসলমান না, ভণ্ড। কালেমা মুখস্থ করছিস, বলবি একটা, বলে ফেলাইছিস আর একটা। ধর শালা, ধরে নিয়ে ধর, আমাদের এই জেলখানার মধ্যে ভর, ওকে ক্রস ফায়ার দেবো, গুলি করে মারবো। বর্তমান ইসলামের মুসলমানের অবস্থা হয়েছে এরকম। আমরা এতটুকু জানি যে আমাদের যদি কেউ একজন ইহুদি এসেও গলায় বন্দুক ঠেলে বলে, এই বেটা মুসলমান, হ্যাঁ কালেমা পড়, আমাকে জবান দিয়ে কালেমা পড়াবার দিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কালেমা তো শুধু মুখের কালেমা, এই কালেমা তো দিলের কালেমা হয় নাই। কথা বলেন, নামাজ তো উপরের নামাজ হয়েছে, দিলের নামাজ পড়তে পারি নাই। ইমান তো শুধু উপরের দেখানো, দিলে ইমান বসাইতে পারি। কালেমা পড়ি, কোরআন পড়ি, নামাজ পড়ি, সব উপরে উপরে, দিলে তো কারো ঢোকে নাই। দিলে যদি ঢোকে কালেমা, দিলে যদি ঢোকে নামাজ, তলোয়ারের সামনেও বের হবে ইয়া আলী ইয়া আলী। কথা বলে, তলোয়ার ধরবে, জবান থেকে বের হবে হাই হুসাইন হাই হুসাইন। তলোয়ার ধরবে, জবান থেকে বের হবে ইয়া গৌসুল আজম ইয়া গৌসুল আজম। কথা বলেন ঠিক কিনা? সেদিন কেন ইসমাইলের গলা কাটে নাই? কারণ ইসমাইলের জিসমের মধ্যে নূরে মুহাম্মাদের নূর চমকাচ্ছিল। ওই নূর ইসমাইল ছুরিকে বলছিল, এই ছুরি খবরদার, ইসমাইলের গলা কাটতে পারবি না, কারণ ইসমাইলের মধ্যে নূরে মুহাম্মাদের নূর আছে। হায় হায়, ছুরি কাটে নাই, ছুরি ছুঁড়ে গিয়ে দেখে এক পাথরের উপরে কেটে পাথর দিয়ে খণ্ডিত হয়ে গেছে। ভাই কি বুঝবেন আল্লাহর খেলা? নবুয়াত বেলায়াত, নবুয়াত। এবার আসেন আর একটু উদাহরণ দেই, একবার একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি রাসূল। ইয়াকুব নবীর নাম শুনছেন সবাই? ইয়াকুব নবী, উনি কি নবী ছিল না না ওলি ছিল? ওই যা প্রশ্ন করলেই কনফিউজ হয়ে যায়। বলেন না নবী ছিল। কেউ কোনোদিন বলছে নাকি উনি ওলি ছিল? আপনারা ভয় খান কে? ইমান এই জায়গায় তো বোঝা যায়। খিজির আলাইহিস সালাম নবী না ওলি? জোরে বলেন। কেউ জানবে ওলি ওলি। আর ইয়াকুব নবী কি ছিল? আর ওনার বেটা ইউসুফ তাও নবী। তাহলে বেটাও নবী, বাপও নবী, বেটাও। বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন, ইয়াকুব নবী অন্ধ হয়ে গেল, ইউসুফ নবীর হারানোর ব্যথায় শোকে কি করলো? ইউসুফ নবীর জুব্বা এনে ইয়াকুব নবী শোয়াইলো, ভালো হয়ে গেল। কেন রে ভাই? বাপ তো বড় হওয়ার কথা, বেটা বড় হইলো কিভাবে? বাপও নবী, বেটাও। বাপ আগে আইছে না বেটা আগে আইছে? তা বাপ তো জন্ম দিছে ইউসুফের, তাই না? তাই ইউসুফের জুব্বা কেন ইয়াকুবের চোখে লাগলে ভালো হয়ে গেল, চোখে দেখা শুরু করলো? কারণ ইয়াকুব নবীর মধ্যে শুধু নবুয়াত, আর ইউসুফ নবীর মধ্যে শুধু নবুয়াত না, উনার মধ্যে বেলায়াত ছিল। কথা বোঝেন? নবুয়াত এবং বেলায়াত যার মধ্যে থাকে, তিনি নবুয়াতের থেকেও বেশি উচ্চতার মর্যাদাবান হয়ে যায়। খেলা কি আপনি জানেন? আল্লাহর এই যে আমরা বলি না হুজুর পাক গদনিসীন পরমালিক পাকের
চেয়ারে উনি উনার ভাতিজা মাওলা ইয়াসুফ আলী আল কাদরিকে দায়িত্ব দিয়ে গেছেন। রাসূলে পাক উনার ইসলামের দায়িত্ব, নবুয়াতের দায়িত্ব উনার চেয়ারে মাওলা আলীকে দিয়ে গেছেন। বলেছেন গাদিরে খুমে 18 জিলহজে মান কুনতু মাওলা ফাহাজা আলিকুন মাওলা, আমার এই গদনিশিন আমি আলীকে দিয়ে গেলাম। আর আলীকে আবু বকর, ওমর, উসমান তারা পর্যন্ত আলীর চেহারা দেখার জন্য পাগল ছিল। জিজ্ঞেস করলো আলীকে দেখো কেন, আলীকে লুকায়া দেখো কেন? আবু বকর বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আলীকে এই জন্য দেখি, আল্লাহ রাসূল বলেছে আলীর চেহারা দেখা ইবাদত। আরে ভাই, সাহাবা এক জিনিস, আওলাদে রাসূল আর এক জিনিস। সাহাবা মর্যাদা কম, আহলে বাইত পাকের মর্যাদা বেশি। কেন বেশি? সাহাবীদের মধ্যে মুনাফিক হওয়া যায়, মুনাফিক হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস চ্যালেঞ্জ করে গেলাম, এই ইউটিউবের সামনে সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ করে গেলাম, কোন মায়ের পুত বাংলার পৃথিবীর জমিনে কোন বাপের বেটা আওলাদে রাসূল একজন মুনাফিক হইছে, ইতিহাস দেখাক। বলেন হইছে? সাহাবীদেরকে এই স্টেজে বসে দেখাইতে পারবো অসংখ্য সাহাবী রাসূলের সাথে থাইকে মুনাফিক হইছে। সাহাবী থেকে মুনাফিক হওয়া যায়, আওলাদে রাসূল কোনোদিনও মুনাফিক হতে পারে না। এই জন্য সাহাবী এক জিনিস, আওলাদে রাসূল সাহাবীদের থেকে মর্যাদাবান। শুধু সাহাবী না, নবীদের থেকে মর্যাদাবান পাক পাঞ্জাতুল আহলে বাইত। এটারও দলিল দিতে পারবো, সময় সংক্ষেপ। আলীকে কুরআন পড়া ইবাদত, কুরআন পড়া, নামাজ পড়া ইবাদত। এখন আপনি যদি বলেন নামাজ 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 ইবাদত হবে? যদি বলেন কুরআন 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 জিকির করেন ইবাদত হবে? কাবায় যাওয়া ইবাদত, কাবা দেখা ইবাদত। এখন আপনি যদি বলেন কাবা 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 ইবাদত হবে? কেন? কাবা দেখা ইবাদত, কাবায় গিয়ে তাওয়াফ করা ইবাদত, কুরআন পড়লে ইবাদত, কুরআন শুনলে ইবাদত, কিন্তু কুরআন 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 পড়লে ইবাদত। শুনছেন? আচ্ছা, তাহলে কুরআন পড়লে ইবাদত, কুরআন শুনলে ইবাদত, কিন্তু কুরআন কুরআন বললে ইবাদত না। কাবা দেখা ইবাদত, কাবায় যাওয়া ইবাদত, কাবা 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 বললে কোনো জিকিরও হবে না, ইবাদতও। আলী এমন একজন নাম, এমন একজন নাম যার দেখা ইবাদত, যার দেখা ইবাদত, যার কথা শোনা ইবাদত, যার নাম নিলে ইবাদত। পৃথিবীর বুকে পৃথিবীর বুকে একজন সাহাবীরে দেখান, আপনি যদি বলেন আবু বকর আবু বকর আবু বকর আবু বকর ইবাদত হবে? আপনি যদি বলেন ওমর 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 ইবাদত হবে? আপনি যদি বলেন উসমান 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 ইবাদত হবে? আপনি যদি বলেন সালমান ফারসি সালমান ফারসি, আব্বাস আব্বাস ইবাদত হবে? আপনি বলবেন আলী আলী আলী, আল্লাহ বলবে ওর ইবাদত হতে চলছে। আলীকে স্মরণ করলেই নবীর স্মরণ, আল্লাহর স্মরণ। যেরকম রাসূলুল্লাহ রাসূল আল্লাহ নাম নিলে আল্লাহ আল্লাহর রাসূল একসাথে, বলেন সুবহানাল্লাহ। ভাই, আলীর দামান ধরেন, একজন একজনের একটা ঘটনা বলি। তৎকালীন সময় এক আল্লাহর ওলি পানির মধ্যে ডুব দিছে, পানির মধ্যে ডুব দিয়ে উনি আল্লাহকে হাসিল করবে। ওলি আল্লাহদের অনেক সিস্টেম আছে, কেউ জঙ্গলে যায়, কেউ গুহায় যায়, কেউ মাটির নিচে গর্ত করে করে। আমাদের মাওলা হুজুর পাক চেহলা গায়, উনার ইবাদতের পদ্ধতি ছিল এরকম। কেউ নদীতে চলে যায়, কেউ নদীতে ভাসতে থাকে, কেউ আবার নদীতে ডুব দিয়ে আল্লাহর ইবাদত করতে থাকে। ওলি আল্লাহ আবার কেউ আবার আগুনের মধ্যে ঝাঁপ দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ উনাকে নমরুদের আগুনের কুণ্ডের মধ্যে ফেললো, আগুন কি উনার পুরাইতে পারছে? ইতিহাস আগুন উনার পুরাইতে পারছে? উনি তো একজন নবী ছিল, জাতি পিতা। উনাকে যদি আগুন না পুরাইতে পারে, মাওলা হুসাইনের অনুসারী, আলীর অনুসারী, তাদেরকে কিভাবে জাহান্নামের আগুন পুরাবে বলেন? তাদেরকে কিভাবে জাহান্নামের আগুন পুরাইতে পারে? এই জন্য আমাদের ওয়াজের মধ্যে, কথার মধ্যে আমরা জান্নাতের ওয়াজ করি না, আমরা আমলের ওয়াজ করি না, আমরা আহলে বাইত পাকের ঈমানের মহব্বতের ওয়াজ করি। কথা বলেন ঠিক কিনা? বলে আপনারা খালি এর ঘটনা কন, আমলের কথা কন না, ঈমানের কথা কন না। কোরআনে কত আয়াত? হ্যাঁ, যাই হোক, 6666 আয়াতই ধরলাম, এত আয়াত। মাত্র আমল আর জান্নাত সম্পর্কে 500 আয়াত আইছে।
আর বাকি যত আয়াত সব আল্লাহ পাক খালি ঘটনা ঘটাইছে, খালি ঘটনা শোনাইছে। মাত্র ৬,০০০, কত হাজার, কথা বলেন কত হাজার, ৬,০০০ আয়াতের মধ্যে ৬০০ মানে ৬,৫০০ প্লাস ৬,৫০০ আয়াতের মধ্যে মাত্র ৫০০ আয়াত আমল, ঈমান, জান্নাত সম্পর্কে আসছে। আর বাকি যত আয়াত সব আল্লাহ পাক অন্য অন্য নবী রাসূলের ঘটনা খালি শোনাইছে। তা আল্লাহ পাক কেন শোনাইছে? আমাদের অবশ্যই শিক্ষা নেওয়ার জন্য, কথা কন। এখন আপনি যদি মনে করেন আসহাবে কাহাফ ওলির ঘটনা ওই সূরাই কব না, ওই সূরাই পড়ব না, ওই সূরার ওয়াজই শুনবো না, কথা কন, কথা কন। আমরা কোরআন পড়তে বসলে আহলে বাইত পাক ওলি আল্লাহর দলিল খুঁজি, আর একদল আছে কোরআন পড়তে বসলে কোন জায়গা আছে শিরক বেদাত এইগুলা খোঁজে, ওইগুলা খুঁজে খুঁজে স্টেজে যায়, কয় আজকে ঝাড় মু মাঝেরে যাওয়া বেদাত পাইছি একখান, কথা কন। ভাই কাহাফ, কাহাফ মানে গর্ত, কাহাফ মানে কি, কি দরকার ছিল আল্লাহ গর্তর কথা কোরআনে কওয়া, কথা কন না কে, গর্ত, গর্ত। আল্লাহ কোরআনের প্রথম সূরার দ্বিতীয় সূরায় বাকারা গাবি দিয়ে শুরু করছে। আপনারা গাবি বলেন না, বাকারা মানে কি, গাবি। আল্লাহর কাম খায়া দেয়া কাম নাই, গাবি দিয়ে শুরু করছে। আল্লাহ কোরআনে কুত্তের কথা কইছে, কুত্তে খাস বাংলায় কইলাম, কুকুরের কথা কইছে। আল্লাহর খায়া দেয়া কাম নাই, কুকুরের ঘটনা আমাদের শোনাইতে গেছে। গর্ত, আমাদের দেশে গর্ত নাই, এই গর্তের কথা কইছে নাকি, কথা কন। আসহাবে কাহাফ, কাহাফ মানে গর্ত। ওই গর্ত কেন হইছে, কেন ওই গর্তের নাম আল্লাহ কোরআনে ঢুকাইছে? ওই গর্তের মধ্যে বনি ইসরাইলের কয়েকজন ওলি আল্লাহ ওই গর্তের মধ্যে আশ্রয় নিছিল। আল্লাহ পাক বলল ওলি আল্লাহর মর্যাদা আমি বুঝানোর জন্য এই গর্তের নামকরণে আমি কোরআনের মধ্যে একখানা সূরার নামকরণ করে দিলাম। এবার আপনি কোন এই গর্তের কথা কেন আল্লাহর বলা দরকার ছিল? আল্লাহ আমাদের জানান দিছে যে ওলি আল্লাহ মানবা কি মানবা না, কথা বলেন। এবার বলতেছিলাম যে এক আল্লাহর ওলি পানির মধ্যে সাধনা করছে কত বছর, 20 বছর। ওই ওলির নাম শাহ আবু আলী কালান্দার, নাম শুনছেন? শাহ আবু আলী কালান্দার সেই 12 থেকে 20 বছর পানির মধ্যে সাধনা করছে আল্লাহকে হাসিল করার জন্য। তাই এখন আল্লাহ বলছে তার দেখা দিছে, সে হাসিল হয়েছে, এখন বলতেছে ওঠো। বলে আপনি, আমি উঠব না যতক্ষণ পর্যন্ত না আপনি এসে আপনার কুদরতি হাত দিয়ে না উঠাবেন। বলেন না সুবহানাল্লাহ। এ তো ইশকের খেলা। মনে রাখবেন, আপনি যাকে ভালোবাসেন দলিল লাগে না ভালোবাসতে, কথা কন। যদি দলিল খোঁজেন পৃথিবীতে কোনো ভালোবাসা টিকবে না, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে প্রথম সেজদা নামাজ দিয়ে শুরু হয় নাই, প্রথম সেজদা নবীর তাজিম দিয়ে শুরু হয়েছে। মনে রাখবেন, সেজদায়ে তাজিম দিয়ে আল্লাহর হুকুম তামিল হয়েছে আদমের সেজদা করায়। নামাজের সেজদা আসছে বহুত পরে, নামাজের আগে দুনিয়ায় সেজদা ছিল ওলি আল্লাহর নবী রাসূলের সেজদা করা। ইয়াকুব নবী বাপ বেটার পায়ে সেজদা করছে। হায় হায়, কোরআন কোরআন কোরআন, বাপ বেটারে সেজদা করছে। বিশ্বাস হয় আপনাদের? কোরআন বাপ বেটারে সেজদা করছে, কথা বুঝতে পারছেন? ইয়াকুব নবী ইউসুফ নবীরে। এই জন্য ভাই ওয়াজ শুনবেন, শুনবেন না কেন? আমলের থেকে ইমানের দাম কম না বেশি? আগে ইমানটা ঠিক করেন বাবা, নামাজ বহুত পড়বেন, আগে ইমানটা ঠিক করে পড়েন। হ্যাঁ, এবার শেষ কথা বলে আলোচনা শেষ করে দেবো ভাই, অনেক বক্তা আছে, আমার টাইম শেষ, 3 মিনিট ওভার হয়ে গেছে। এই যে শাহ আবু আলী কালান্দার, উনি বললেন যে আমি উঠবো না আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত তোমার কুদরতে হাত দিয়ে পানির ভিতর থেকে না উঠাবা। বলেন না সুবহানাল্লাহ। এখন উনি এই কথা বলে উনি আর ওঠে নাই, পানির ভিতরে অজ্ঞান হয়ে গেছে। এখন উনি যখন বেহুশ হয়ে গেছে, ওনার হুশ ফিরেছে, উনি সাগরের পারে, নদীর পারে জাগ্রত হয়ে দেখে একজন দরবেশ ওনার কাছে বসে আছে। উনি জিজ্ঞেস করলেন আপনি কে? আপনি আমাকে উঠাইলেন, সংক্ষেপে বলি ঘটনা। বলে হ্যাঁ, আপনি পানির মধ্যে ছিলেন, বেহুশ হয়ে গিয়েছিলেন, আমি আপনাকে হাত ধরে এখানে উঠাইছি। বলেন সুবহানাল্লাহ।
বলে আপনি কে, আপনার পরিচয় দেন। দরবেশকে বলেছে শাহ বোয়ালি কলন্দার। বলতেছে আমি হচ্ছি মাওলা আলী মুশকিল কুশা। বলে কেন আপনি আমাকে উঠাইলেন? আল্লাহর তো আমার কাছে ফরিয়াদ ছিল, আল্লাহ আমার হাত ধরে উঠাবে। বলে আমি আলীর হাত আল্লাহর হাত। কারণ মাওলা আলীর একটা লকব ইয়াদুল্লাহ, মাওলা আলীর একটা খেতাব, মাওলা আলীর একটা উপাধি ইয়াদুল্লাহ, মানে আল্লাহর হাত। যখন কোন ওলি আল্লাহ হাসিল করে ফেলায়, আল্লাহকে আলাদা দেখার কিছুই নাই। নবীরে দেখো, আল্লাহরে দেখো, মুর্শিদরে দেখো, আল্লাহরে দেখো। কেউ কখনো কোনোদিন আল্লাহকে আলাদাভাবে দেখতে পারবে না। চ্যালেঞ্জ, প্রমাণ করে দেখ আল্লাহকে আলাদা দেখা যায়, প্রমাণ করে দেখ। তার হাতে তাকে অনুসরণ করা শুরু করব। পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। নবী দেখা আল্লাহ দেখা, আলী দেখা আল্লাহ দেখা, মুর্শিদ দেখা আল্লাহ দেখা। বলেন সুবহান। তখন দরবেশ বলল যে আমি আপনাকে উঠাইছি, আল্লাহ আমার হুকুম করেছে, আমি উঠাইছি। বলে আপনি কি জানেন না যে আলীর হাত আল্লাহর হাত? আল্লাহু আকবার। আলীর একটা লকব উপাধি ইয়াদুল্লাহ। এই জন্য ভাই, মাওলা আলী ছাড়া আগে ইমানকে মজবুত করেন, ইমানকে মজবুত করেন। কবরের প্রথম পরিচয় নবী, হাসরে প্রথম পরিচয় পীর মুর্শিদ, তারপরে আহলে বাইত পীর ও মুর্শিদ, তারপরে আপনার কিডা দুনিয়াতে কে ছিল পরের হিসাব। আগে পীর ও মুর্শিদের শাফায়াত, ওলি আল্লাহর শাফায়াত, আহলে বাইত পাকের শাফায়াত, পরে আপনার সব সিমটম চলে আসবে আস্তে আস্তে। এই জন্য নবীর দামানে থাকেন, কোনো ভয় পাবেন না। ওলি আল্লাহ আমাদের হেফাজত করবে, উনাদের নজরে আমরা আসি, উনাদের নজরে থাকবো, উনাদের নজরে থেকে আমরা মৃত্যুবরণ করব। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে ওলি আল্লাহর মানার, জানার, বুঝার তৌফিক